বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ করে, দিয়ে ভালো মতন করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। লবণ হলুদটা যেন প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মেখে যায়, আমি সেইভাবেই মেখে রেখে দিলাম। এরপরে আমি কিছু সবজি কেটে নেবো। তার মধ্যে হলো বেগুন আর আলু, আর তার সাথে নেবো ডাঁটা। বেগুনটাকে এরকম করে মাছ বরাবর কেটে নিয়ে তারপর 4 ভাগে ভাগ করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো বেগুনটাই আমি এইভাবে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি বেগুনটাকে কেটে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকেও এইভাবে লম্বার উপর দিয়ে কেটে নিচ্ছি। দেখো, বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেবো। এখানে প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তারপর আমি কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, আর দেবো হাফ চামচের মতন হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে কিছুটা ভেজে নেব, সম্পূর্ণটা ভাজবো না। তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। দেখো, ঠিক এই রকম পর্যন্ত আমি ভেজে নিলাম। পরে রান্না করতে করতে বাদবাকিটা সুন্দর রান্না করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকেও আমি সুন্দর মতন করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা করে ভাজবো। অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে বেগুনটাকেও সুন্দর মতন করে ভেজে নেব। এরপরে আমি সমস্ত বেগুনগুলোকে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ একটুখানি গোল্ডেন কালারটা যেই ধরবে ওই পর্যন্ত আমি ভেজে নেব। তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম পর্যায় পর্যন্ত ভাজলাম। দেখো, হালকা লাল কালার ধরেছে। আমি এরপরে এগুলো নামিয়ে নিচ্ছি। এইরকম করে বেগুন ভাজা করলে কিন্তু বেগুনটা ভীষণ সেদ্ধ হয়ে যায় সুন্দর, আর খেতেও খুব ভাল লাগে। দেখো, বেগুন আলু ভেজে নিলাম। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিছুটা পুঁটি মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, এখন বর্ষাকাল, এখন পুঁটি মাছের মধ্যে কিন্তু অনেক ডিম আছে। এই ডিম দেওয়া পুঁটি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি এই পুঁটি মাছের একটা ঝোল নানা রকম সবজি দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিলাম। মিডিয়াম আঁচ করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়াও ভাজলাম না, আবার খুব বেশি হালকাও ভাজলাম না। এবার যে তেলটুকু বাঁচলো তার মধ্যে বাদবাকি মাছগুলোকে দিয়ে দিলাম। আর ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। এটা সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। এরকম করে উলট পালট করে আমি সম্পূর্ণ পুঁটি মাছগুলোকে ভেজে নেব। দেখো, এরকম লাল লাল করে ভেজে নিলাম। ভাজাটা এমন হবে যেন একদম শক্ত না হয়ে যায়, আবার একদম কাঁচাও না থাকে। এরপরে যে তেলটুকু থাকলো তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যতক্ষণ সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ।
এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো এই ফাঁকে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দুটো কাঁচা লঙ্কাকে আমি অল্প করে চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে যে পুঁটি মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর যারা ছোটো মাছ পছন্দ করো তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। তারপর দেখো নিয়ে নিয়েছি কচি কচি ডাঁটা। এই ডাঁটা দিয়ে ভালো মতন করে আবার একটুখানি পেঁয়াজ টমেটোর সাথে ভেজে নিচ্ছি। প্রথম থেকে ডাঁটা দিয়ে দিলে ডাঁটাগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে ডাঁটাগুলো এই পেঁয়াজ আর টমেটো ভাজার সময় দিয়ে দিলাম। অল্প একটুখানি লবণ দিয়ে আমি ডাঁটাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম হলুদ। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে সমস্ত মশলার সাথে কষিয়ে নেবো। আমি তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো। বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি যেভাবে পুঁটি মাছের ঝোল আজকে নানা রকম সবজি দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, একদিন অন্তত এইভাবে রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। ডাঁটাটা বেশ কিছুটা কষে যাওয়ার পরে আমি যে আলুগুলোকে হালকা ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এরপরে এর সাথে কষাতে কষাতেই কিন্তু আলুটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এইভাবে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সমস্ত সবজিগুলোকে আমি রান্না করে নেব। দেখো এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন। যেহেতু এটা ঝোল ঝোল হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। আলুটা ঢাকনা খুলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম, তারপর দেখিয়ে দিচ্ছি আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। আর ডাঁটাটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি দুটো কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। এর আগেও দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম সমস্ত সবজির মধ্যে। আমি শেষকালে আমি বেগুনটাকে অ্যাড করব, এখনও বেগুন অ্যাড করিনি। দেখো ঝোলটা কিন্তু একটু ফুট ধরেছে। এরপরে আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে সমস্ত সবজির সাথে মিশিয়ে রান্না করে নেব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠলো, তারপরে বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো মতন করে মাছের ঝোলের সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা দেখো ঠিক এইরকম পর্যায় পর্যন্ত রাখতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি রান্না করলাম। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এরপরে আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। মিনিট 4-5-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনাটা আমি খুলে নিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা নানা রকম সবজি দিয়ে পুঁটি মাছের ঝোল তোমাদের ভালো লাগে, তাহলে
অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।